জুলাই আগস্টে ছাত্র দলের সবথেকে বেশি একক দল হিসেবে আমাদের 142 জন শহীদ ছাত্র দল থেকে শহীদ হয়েছে। এই ছাত্র দল থেকে সবচেয়ে বেশি শহীদের সংখ্যা আমরা আমাদের শহীদের তালিকা প্রকাশ করেছি। আমাদের শহীদ ওয়াসিম, শহীদ রাব্বি এবং শহীদ রাসেল, যাদেরকে আমরা গ্রাফিতি করলাম, এরা আমাদের এই 142 জনের শহীদদের প্রতিনিধিত্ব করে আর কি। আমরা এদেরকে গ্রাফিতি আমরা আজকে টিএসসি থেকে আমরা চত্বরে এগুলো গ্রাফিতি করলাম। আমরা অনেক জায়গায় আমরা লক্ষ্য করি যে আসলে ছাত্রদলের শহীদদের ক্ষেত্রে এটা বৈষম্যর শিকার হয়। কিছুদিন আগে দেখবেন পত্রিকায় শহীদদের নাম তালিকা প্রকাশ করা হয়েছে, আমাদের শহীদদের নাম দেওয়া হয়নি, পাঠ্যপুস্তকে আমাদের শহীদদের নাম দেওয়া হয় না। আসলে আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের শহীদদের স্মরণ করা। তারা যে তাদের রাজপথে তাদের জীবন উৎসর্গ করেছে, তাদের বুকের রক্ত দিয়ে আমাদেরকে দেশের স্বাধীনতা এনে দিয়েছে। আমরা সকল শহীদদের সমানভাবে স্মরণ করতে চাই। শুধুমাত্র তারা যে আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা দিয়ে গেছে, এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সম্বন্ধ থাকে রাজপথে থেকে আমরা তাদেরকে স্মরণ করব এবং তাদের অসমাপ্ত যে কাজ, তারা যে জন্য জীবন দিয়ে গেল, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আমাদের মানুষের বাক স্বাধীনতা মুক্ত করার জন্য যে বাংলাদেশ গড়ার জন্য তারা জীবন দিয়ে গেছে, আমরা তাদের অসমাপ্ত কাজকে সমাপ্ত করবো ইনশাল্লাহ রাজপথে থেকে আর কি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ দিয়েছে তাদেরকে নিয়েই বৈষম্য করা হচ্ছে, বিষয়টি কীভাবে দেখছেন আর এটা কারা? বিষয়টি আসলে আমরা জানি না এর উদ্দেশ্যটা কি। আমরা জানি যে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে সমান মূল্যায়ন করা উচিত, কিন্তু এটা কারা কোন উদ্দেশ্যে করছে এটা আমরা জানি না। তবে যারাই এটা করুক, এটা এই উদ্দেশ্যটা, এই মহলের উদ্দেশ্যটা সৎ না আমরা এটা বলবো আর কি। এটা অবশ্যই ঘৃণ এবং ষড়যন্ত্রকে বলে আখ্যায়িত করবো। আজকের এই গ্রাফিটি দিয়ে সাধারণের মধ্যে কী বার্তা ছড়িয়ে দিচ্ছে? সাধারণের মাধ্যমে আমরা এই বার্তাটা দিতে চাই যে এরা এদের জীবন দিয়ে আমাদেরকে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার জন্য শিক্ষা দিয়েছে। এরা ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ গড়ার শিক্ষা দিয়েছেন। এরা স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অন্য দেশের গলগ্রহ না হয়ে নিজেদের দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য, অন্য দেশের পরাধীনতা না হওয়ার জন্য, পরাধীন না থাকার জন্য এরা আমাদেরকে জীবন দিয়ে, রাজপথে জীবন দিয়ে এরা আমাদের শিক্ষা দিয়ে গেছে। আসলে এদের এই শিক্ষাটাকে আমরা সামনে রেখে আমরা কাজ করে দিতে চাই আর কি। এদের জীবনদানের বিনিময়ে যে আমাদের যে শিক্ষা দিল আমরা সেটা কাজ করে দিতে চাই আর কি।